সত্যি কিছু টাকা ইনকামের জন্য মানুষ নিজেকে ঠিক কতটা নিচই নামাতে পারে বলো তো। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে এই ওয়াইটিতে যে একটা তাণ্ডব চলছে, সেই তাণ্ডবের মধ্যে ব্লগাররা ব্লগারদের মতো করে বলে যাচ্ছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মতো করে বলে যাচ্ছে। কিন্তু দুই তরফের ভিডিও থেকে সব থেকে বেশি খারাপ লাগছে কি জানো? তাদের বাড়ির যেই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষেরা যারা কিনা ভিডিওতে আলে কালে দেখা যায়, তারা কখনো তাদের নিজস্ব মতামত বলো বা কোনো বিষয়ে সেইভাবে কোনো কিছু বলতেও আসে না। তাদেরকে নিয়ে এত মানুষ এত নোংরা কথা বলছে, তারা কখনো বলতেও আসে না যে আমরা তো আমাদের ছেলে বউয়ের ভিডিওর ওই 2 মাস 3 মাস পর একটা অংশে হয়তো একটুখানি দেখায়, তার জন্য আমাদেরকে নিয়ে তোমরা কেন এত নোংরামো করছো। সে দুই তরফেরই বলো, এদিকে তোমাদের এই তরফ বলো আর ওদিকে স্যান্ডির তরফই বলো, দুই তরফেরই দেখছি জানুয়ারের ড্যাশ, গাধার ড্যাশ, তারপর তোমার আরও তো স্ল্যাং ইউজ করে করে এই তরফ থেকে হচ্ছে ওই তরফ থেকেও হচ্ছে। তো আমার খারাপ লাগছে যে কটা টাকা ইনকাম করবার জন্য এরা নিজেদেরকে এতটাই নিচেই নামিয়েছে যে আসল শিক্ষাটায় এরা পুরোপুরিভাবে ভুলে গিয়েছে। যে আমরা যে টাকা রোজগার করছি বা আমরা যে যুদ্ধটা লড়ছি, সেই লড়াইয়ের মধ্যে আমরা নিজেরা নিজেদের বাবা মায়েদেরকে ঠিক কতটা নিচই নামিয়েছি। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বাট আমরা কখনো কিন্তু এইভাবে ভিডিও করার সাহসই পাই না যে তোর এই ওই তোর ওই তাই। কিন্তু একে দেখছি, মানে এই ঘোড়াকে দেখছি, মানে প্রথম থেকে বাবা মা তোর এই তোর তাই তোর ওই। এর আগেও দেখেছি ম্যান্ডির মাকে নিয়েও অনেক কথা কিন্তু বলা হয়েছে। হ্যাঁ, যেটা সত্য ছিল হয়তো সেটা বলেছে, তার সাথে আরও কিন্তু কিছু মিশিয়ে সবার সামনে কিন্তু উপস্থাপনা করেছে। মানে আমার খুব খারাপ লাগছিল যে একটা কন্ট্রোভার্সিয়াল কন্টেন্টের মধ্যে একটা বাচ্চার রেজাল্ট সেটাও নাকি যুক্ত করতে হচ্ছে। কতটা নির্লজ্জ এবং কতটা তার মনের মধ্যে মানে বাজে চিন্তাভাবনা থাকলে এই এত নোংরা কন্ট্রোভার্সি মানে নোংরা ভিডিওর মধ্যে সেই বাচ্চাটাকে টানতে হচ্ছে। দেখো, তোমরা অনেকেই বলতে পারো যে বাচ্চাটির রেজাল্ট খারাপ হয়েছে, এটা হয়তো সে খারাপ কথা বলেনি, কিন্তু এটা তো সত্য যে একটা বড় আইডি যার কিনা 4 লাখের সাবস্ক্রাইবার, সেই 4 লাখের মধ্যে যদি পার ডে 70, 80 বা যদি 40-50 হাজার মানুষ দেখে, তাদের সামনে এই রেজাল্ট সম্পর্কিত বিষয়টা জানিয়ে বাচ্চাটার মনে কিন্তু একটা বড় এফেক্ট ফেলা হচ্ছে। না, সে হয়তো বাজেভাবে কিছু বাচ্চাটাকে নিয়ে বলেনি, কিন্তু অনেক কন্টেন্ট আছে এখন, অনেক কন্টেন্ট, মানে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট করে উঠতে পারছি না, কাকে নিয়ে বলবো, কোনটা তোমাদের সামনে তুলে ধরবো, কোনটা না বলবো। সেই জায়গায় একটা বাচ্চার রেজাল্ট নিয়ে বলার কি খুব প্রয়োজন ছিল? আমার তো মনে হয় একদমই নয়। আর এটা কিন্তু একটা পুরাতন স্বভাব। এর আগেও অনেক অনেক বাচ্চাদেরকে নিয়ে অনেক রকম নোংরা নোংরা বিষয়ে বলা হয়েছিল। এমনকি এপি ব্লগসের প্রিয়া যখন এটা তো 3rd বার তার একটা বেবি হয়েছে, 2nd বার যখন তার মানে সে আরেকবার কনসিভ করেছিল, তখন কিন্তু তাকে বলা হয়েছিল যে তোমার কি দেখাতে একটা বলেছিল, রিপোর্ট না কি একটা, ইউএসজি রিপোর্ট না কিছু একটা দেখাতে বলেছিল। তখনও আশ্চর্য লেগেছিল যে সে মা হয়েছে কি মা হয়নি, কি কারণে কি করেছে, তার প্রমাণ একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কেন দেখাতে যাবে? প্রেগনেন্সিটা কি কোনো রকম কোনো কন্টেন্টের বিষয় হতে পারে? হ্যাঁ, লং যে একটা 1 বছরের যেমন মারুর একটা প্রেগনেন্সির বিষয় চলছে, ওটার মধ্যে ভুল ত্রুটি হলে বলতে পারো, বাট সে সেটাকে কেন রাখলো না, এটা নিয়ে কারোর কি কন্টেন্ট হতে পারে? এ কিন্তু করেছিল কারণ এর এই স্বভাবটা আছে, যখন নিজের জালে এমনভাবে জড়িয়ে পড়ে, তখন এমন আনুষঙ্গিক জিনিসগুলোকে টেনে আনে যাতে করে মোড়টা কিন্তু পুরোপুরি ঘুরিয়ে দেওয়া যায়। ঠিক তেমনই এখন তোমরা এত সবাই ওকে কমেন্ট করছো, এমনকি আমার কমেন্ট সেকশানেও কালকে কমেন্ট এসেছে যে 2-3 জন প্রায় কমেন্টস করে বলেছে যে আমরা কমেন্টস করেছি বাট আমাদের কমেন্টসগুলো কিন্তু ডিলিট করে দিয়েছে। হ্যাঁ, ও তো প্রতিটা মুহূর্তে ডিলিট করছে, কারণ ও ধরা পড়ে গেছে। ও যে জিনিসটা করেছে, চরম অন্যায়ের থেকেও যদি কিছু হয়ে থাকে সেটা করেছে। শুধুমাত্র নিজের মান সম্মান নয়, নিজের শ্বশুর বাড়ি, নিজের বাপের বাড়ি, নিজের যে ননদের বাড়ি, প্রত্যেকটা বাড়ির কিন্তু মান সম্মান নষ্ট করেছে। কিন্তু তারপরও বুকে এত দম নিয়ে কথা কি করে বলে কে জানে। একদম নির্লজ্জ হলে এইভাবেই হয়তো কথা বলা যায়, যেটা ওর পক্ষেই হয়তো সম্ভব। এইবার চলে আসি পায়েলের কথায়। তো আমি কালকে রাতে অবশ্যই তার ভিডিওটা দেখেছি।
তারপরেও আরও একটি ভিডিও দেখেছি এবং একটা লাইভ দেখেছি এবং এই ঘোড়ারও কিন্তু ভিডিও দেখেছি। মানে কোন ভিডিওটা দেখবো আর কোন ভিডিওটা থেকে কোন কথা বলবো, তাই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমার এই ভিডিওটা। আর এই ভিডিওর মধ্যে তোমাদেরকে আরও একটা কিন্তু কল রিভিল তোমাদের সামনে আমার এই ভিডিওতে কিন্তু করব, তোমরা একটু ওয়েট করো, অবশ্যই শোনাবো। তার আগে এই যে পায়েলদি বারবার বলছে আমি খুব শিক্ষিত, আমি এই স্ট্যান্ডার্ড ফ্যামিলি থেকে বিলং করি, আমার ফ্যামিলি মেম্বার্সরা ভালো ভালো জবের সাথে যুক্ত, ভালো ভালো মাস্টার ডিগ্রি নিয়ে পাশ করেছে। কিন্তু কথাটা হচ্ছে তার কালকের করা যে ভিডিও এবং তার কালকের করা ভিডিওর সাথে তারপর যার একটা শর্ট ভিডিও দিয়েছে, শর্ট বলতে নয় লং ভিডিওই, মানে 6 মিনিট না 3 মিনিটের এরকম একটা ভিডিও দিয়েছে দেখলাম, সেই ভিডিও আর ওই বড় ভিডিওর মধ্যে কোনো রকম কোনো কিন্তু কথার মিল নেই। দ্বিতীয়ত এই যে ইপু দিদিকে নিয়ে যে একটা কথা বলা হয়েছে, মানে ইপসিতাকে নিয়ে যে কথাটা বলা হয়েছে, কোনো শিক্ষিত মহিলা কারোর পরিবারের ওপর কোনো রকম কোনো কিছু না জেনে এত বড় কিছু বলে দিতে পারে, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এরকম কখনো করার আগে 10 বার ভাবি, আর আমরা করতেও পারি না, কারণ তার প্রমাণ যদি আমরা না দিতে পারি। আর এক্ষেত্রে একটা ফ্যামিলিতে চারজন মানুষকে নিয়ে একটা মিথ্যে রটনা সে রটিয়ে দিল কি, সেইখানে সে একটা ফ্ল্যাট নিয়েছে, তাই তার মনে হয়েছে যে হ্যাঁ ওই রকম নামের ওরই এরকম 2টো সন্তান আছে, তাহলে এই হতে পারে। এক্ষেত্রেই বোঝা যাচ্ছে শুধুমাত্র ডিগ্রি অর্জন করলে হয় না, পুঁথিগত বিদ্যা থাকলে হয় না, আদার সাইডটাও কিন্তু তার ভালো হতে হয়। অনেক মানুষ কি আছে জানো তো, নিজেদেরকে অতিরিক্ত শিক্ষিত মনে করে এবং সেই শিক্ষিত প্লাস টাকা পয়সার একটা অহংকার থাকে, সমস্ত কিছু মিলেমিশে এতটাই অতিরিক্ত অহংকারী হয়ে যায়, নিজেরা যে আসলে কি তারা কিন্তু সেটা ভুলেই যায়, নিজেরা কোন জায়গায় আছে সেটা কিন্তু ভুলেই যায়। শুধুমাত্র টাকা পয়সা আর কয়েকটা ডিগ্রি অর্জন করে নিলেই সেই মানুষটি ভালো হয়ে যাবে, সেই মানুষটি খুব ভদ্র হয়ে যাবে, এটা কে বললো? এটা তো কখনো সম্ভব নয়। তার জলজান্ত উদাহরণ হচ্ছে এই যে পায়েলদের ভিডিও, কালকের ভিডিওতে যেভাবে সে কথাগুলো বোঝাচ্ছিল, পুরোপুরি বোঝা যাচ্ছিল সে কিন্তু অনেক কথাই কিন্তু মিথ্যা কথা বলছে। কারণ আমি এখানে বলেইছি যে আমি কারোর দিক ঘেঁষে কিন্তু কথা বলবো না, কারণ এক্ষেত্রে আমার কারোর সাথে কোনো পার্সোনালি যোগাযোগ নেই, প্লাস আমি যদি কারোর দিক ঘেঁষে কথা বলি ভিউয়ার্সরা কিন্তু সেটা খুব ইজিলি ধরতে পেরে যাবে, তাই আমার দিক ঘেঁষে কথা বলে তো কোনো লাভ নেই। আমি যেটা এখানে বাস্তবে দেখতে পাচ্ছি সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অনেকেই আছে দেখছি শুধুমাত্র এই পায়েল, গোল্ডি দিদি, তারপর ম্যান্ডি, এদের গুণগান গেয়ে যাচ্ছে। মানে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, তোমরা অনেকেই জানো, যাকে তাকে নিয়ে আমি আর বলতে চাইছি না, তার প্রত্যেকটা ভিডিওতেই দেখছি এদেরকে মহান সাজাবার চেষ্টা করা হচ্ছে, বাদ বাকি মানুষদেরকে নিয়ে কিন্তু বাজে কথা বলা হচ্ছে। দেখো অবশ্যই আদার্স যাকে নিয়ে বলা হচ্ছে সে তো নোংরামি চরম লেভেল পার করে গেছে, কিন্তু এরা মানে এই যে 2 দিদি, গোল্ডি এবং মেক্সিকোর যে দিদি, এরা কনসা ধোয়া তুলসী পাতা। কারণ কোনো মানুষ কি করে তার নিজের ফ্যামিলির ব্যাপারে এত পার্সোনাল কথাবার্তা কয়েকদিনের সোশ্যাল মিডিয়ায় পরিচিত বন্ধু বান্ধবকে বলতে পারে এত ভেতরকার কথা, এবং কেউ কি কখনো শুধুমাত্র গেস করে বলে দিতে পারে তার হাজব্যান্ড মানে এইটা খেয়ে তা মানে কি বলবো, এটা খেয়ে ওই সুইমিং পুলে টয়লেট করে দিয়েছিল, প্লাস পান চেবাচ্ছিল, পান বা গুটকা যা কিছু একটা হবে সেই পিচটা ফেলেছিল। তো এই ধরনের কথাগুলো সে যদি সিওর না হয়ে থাকে তাহলে কি, লোডশেডিং হচ্ছিল, তাহলে কি কারোর ওপর এই ধরনের ব্লেম দেওয়া যেতে পারে? তারপর তো লাইভে গিয়ে ম্যাডাম বলে অন্যরকম গাওনা গাইছিল, কিন্তু আমরা তো প্রত্যেকে বুঝতে পারছি না যে উনি ভেতরে ভেতরে কি মানে খেলছিলেন। দেখো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের কন্টেন্ট করে একটা লাভ আছে যে আমরা এখান থেকে ডলার কামাবো, বাট উনি মানে এই পায়েলদি এখান থেকে কি পায়? কিছুই তো পায় না, আর প্রয়োজনও নেই। তাহলে এত মানুষকে নিয়ে ভিতরে ভিতরে চর্চা করার কি আছে? যদি তোমার এটা মানে শখ হয় যে আমিও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মতন করে ভিডিও করব, আমার কাছেও যদি কোনো গোপন তথ্য থেকে থাকে সেগুলো আমি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরবো, তাহলে তুমি পিঠ পিছে কেন বলছো? যেমন আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করে ডাইরেক্ট নিজস্ব একটা সাহস নিয়ে বলে, তুমিও তোমার আইডি থেকে সেগুলো ভিডিও করে বলো, প্রবলেমটা কোথায়? কিন্তু না, এরা উপযুক্তভাবে সবার কাছে মহান, সাধু, স্ট্যান্ডার্ড ফ্যামিলি, শিক্ষিত এগুলোর তকমা নিয়ে ঘুরতে চাইছে, অথচ ভেতরে ভেতরে এরা এতটাই মারাত্মক এবং ডেঞ্জার একজন মহিলা যে এখন এই সমস্ত তথ্যগুলো উঠে না এলে কিন্তু সত্যি বিশ্বাস করা যেত না।
কারণ এই ঘোড়া এ তো জঘন্য, বাট তার কাছ থেকে রিভিল হওয়া যে স্ক্রিনশট, যে কথাবার্তাগুলো, সেগুলো তো মিথ্যে নয়, সেগুলো তো আমরা স্ক্রিনশট পুরোপুরি দেখতে পাচ্ছি। তার মানে এই বিষয়গুলো আলোচনা ওখানে হয়েছে। তার মানে কতটা ডেঞ্জার এরা, ভাবো যে যেটা জানে না, যেটা কোনোদিনও হয়তো নিজের চোখে দেখেওনি, সেটা আন্দাজের বশবর্তী হয়ে এত বড় একটা ব্লেম দিতে পারে যে নারী ড্যাশ কাণ্ডে তার হাজবেন্ড সেখানে ধরা পড়েছে, তাই তাকে রাতারাতি সেই ফ্ল্যাট চেঞ্জ করতে হয়েছে। আজকে এই ভিডিওগুলো একজন নয়, হাজারো হাজারো মানুষ ভিডিওগুলো দেখছে। হতেই পারে এই ইপসিতাদির কোনো রিলেটিভ এই ভিডিওগুলো দেখছে, তারা এই বিষয়গুলোকে বিশ্বাস করে নিলে আবারও কিন্তু পরিবারের মধ্যে একটা ভুল বোঝাবুঝি, অশান্তি, ঝগড়া, মনোমালিন্য সৃষ্টি কিন্তু হবে। তাহলে কোনো মানুষের একটা আন্দাজের বশবর্তী হয়ে পিঠ পিছে কথা বলার জন্য একটা সংসারে কেন অশান্তি হবে, তাই না? যেটা তুমি দেখতে পাচ্ছ, যেটা তুমি জানতে পারছো, সত্যিই যদি তোমার মানে মনে হয় যে এটা সত্য, তাহলে তুমি সোশ্যাল মিডিয়ায় এসে বলো। এইভাবে তো বলে লাভ নেই পিঠ পিছে, না? এবার চলে আসি স্যান্ডি ম্যান্ডির কালকের ভিডিও। আচ্ছা, ম্যান্ডি একটা কথা বলেছে, যে স্যান্ডি বলার মাঝখানে ম্যান্ডি একটা কথা বললো যে আমার যদি বুকে ভয় থাকতো যে হ্যাঁ আমি ওর কলগুলো রিভিল করছি, আমি আমার কলগুলো রিভিল যদি করি ও তো আমারগুলো রিভিল করে দিতে পারে, এই ভয়টা আমার আর নেই, কারণ আমি এমন কোনো কাজ আগে যা হয়ে গেছে এখন আমি আর কোনো কাজ করিনি। কোন পরিপ্রেক্ষিতে বললো? এই ঘোড়ার আইডি থেকে ভয়েস রিভিল হচ্ছে শর্ট ভিডিওর মাধ্যমে। তো সেক্ষেত্রে ম্যান্ডির বক্তব্য হচ্ছে যে ঘোড়াই নাকি দুটো ভয়েস নিজেরই, শুধুমাত্র একটা এমনভাবে ম্যান্ডির মতো ন্যাকা করে টোনে কথা বলে মানুষকে বোকা বানাবার চেষ্টা করা হচ্ছে। যদিও বা আমি বারবার শুনছিলাম, আমারও মনে হচ্ছে যে ওটা ম্যান্ডির গলা নয়, কিন্তু এটাও তো সত্য, তাই না? যে ম্যান্ডি যে বলছে যে আমার কোনো ভয় নেই, যে আমি যদি ওর কোনো কল রেকর্ড রিভিল করি তাহলে আমারটা রিভিল হতে পারে, আমার কোনো ভয় নেই, তাহলে কোনো রকম কোনো স্টেপ কেন নেওয়া হচ্ছে না? বারংবার স্যান্ডির আইডি থেকে শর্ট ভিডিও আসছে আমার সন্তানকে নিয়ে দুবার। আরে বাবা, আগের বার কিছু বলেইনি, তার জন্য পক্সোনা কি একটা কেস ছিল, ওয়াইটির যে একজন ক্রিয়েটার আছে, ওয়াইটির দাদা, তার উপর একটা কেস দেওয়া হয়েছিল। তাহলে এক্ষেত্রে তারা যদি মনে করে ইজিলি তো কেস দিতে পারবে, তাহলে তারা দিচ্ছে না কেন? তাহলে কি তারাও চাইছে এই খেলাটা আরও কিছুদিন চলতে থাকুক? এতে কি হচ্ছে জানো? এতে এরা নিজেদের দিক থেকে অনেকটা ভিউজ গেন করতে পারছে, আইডিটা যে একটা অনেকটা প্রায় দমে গিয়েছিল সেই আইডিটা আরও চনমনে হয়ে উঠছে। আর তাদের প্লাস পয়েন্ট হচ্ছে এক্ষেত্রে একটাই, যে তারা এইবার সম্পূর্ণ কিন্তু মানে একদম আগে থেকে আটঘাট বেঁধে নেমেছে, মানে নিজেদের দিকে কোনো ভুল রাখেইনি এবং বহু দিনের প্রি প্ল্যান করে একে কিন্তু জালে ফাঁসানো হয়েছে। এবং এটা কিন্তু স্যান্ডি নিজের মুখে স্বীকারও করেছে যে আগের বার আমাদের কাছে কোনো প্রমাণ ছিল না, কারণ আমার স্ত্রী ভুলটা করেছিল, মানে ভোলার স্ত্রী কিন্তু ভুলটা করেছিল, তাই সমস্ত কিছু মুখ বুঝে সহ্য করতাম। বাট এইবার আমাদের কাছে অজস্র প্রমাণ আছে, প্লাস ভোলার স্ত্রী এই মুহূর্তে কোনো রকম কোনো কিছু করেনি। যদি কোনোদিনও কিছু করে তারপর তো আমি কি করতে পারি সেটা সোশ্যাল মিডিয়া দেখবে। তাহলে ম্যান্ডি যখন এত সিওর যে আমি কিছু করিনি বা আমি হক আছে তাই আমি এত কিছু করতে পারছি, যদি ভয় থাকতো তাহলে রিভিল করতে পারতাম না, তাহলে কেন সোশ্যাল মিডিয়ায় বারংবার বলতে আসছে? কেন কোনো কিছু স্টেপ নিতে পারছে না? কারণ এদেরও এটা না বেশ ভালো লাগছে, কারণ ওই তো ঘোড়া তো বলেই দিল, জানো তো এখন শর্ট ভিডিওর দারুণ ডিমান্ড, একটা শর্ট ভিডিওতে দারুণ কিন্তু ভিউজ হচ্ছে, অনেক টাকা এখান থেকে ইনকাম হবে। তো ভেবেছি প্রতিদিনে বড় ভিডিও দেওয়ার সাথে সাথে শর্ট ভিডিও দেব, মানে যার মান সম্মান সমস্ত দিক থেকে একদম ধুলোয় মিশে গেছে, সে এখনো পর্যন্ত চিন্তা করছে যে শর্ট ভিডিও দিয়ে তাকে অনেক টাকা ইনকাম করতে হবে। মানে বুঝতে পারছো, হয়তো এ মাসের পেমেন্টটা ডবল, মানে যা পেতো তার 4 ডবল কি 5 ডবল বেশি পাবে। 1 টাকার নোট বরের মুখে গুঁজে দেবে, 1 টাকার নোট মানে একটা থোক টাকা বাবা মায়ের মুখে গুঁজে দেবে, ব্যাস সবাই কিন্তু চুপ করে এর এই নোংরামোগুলোতে সাপোর্ট করতে থাকবে। ভাবতেও অবাক লাগে যে এরা সত্যি নিজেদেরকে কয়েকটা টাকা ইনকাম করবার জন্য কতটা নিচুই নামাতে পারে এবং নিজেদের সাথে সাথে নিজেদের পরিবারের মান সম্মানগুলো কীভাবে রাস্তায় একদম ধুলোয় মিশিয়ে দিতে পারে। এবার চলে আসি কালকের আরও একটা বিষয়, সেটা হচ্ছে যেটা নিয়ে কিনা স্যান্ডি প্রায় একটা না দুটো দেখলাম শর্ট ভিডিও করা হয়ে গিয়েছে এবং কালকের ভিডিওতেও বলেছে এই বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে বাচ্চাটার রেজাল্ট।
প্রথমত হচ্ছে আমি যেটা প্রথমেই বললাম যে হ্যাঁ, বাচ্চাটার রেজাল্ট হয়তো বলাটা উচিত হয়নি, কারণ বাচ্চাটা ফোন দেখে, তার খারাপ লাগতে পারে এবং সে আরও কষ্ট পেতে পারে। তো এটা সোশ্যাল মিডিয়ায় বলাটা উচিত হয়নি, অন্যভাবেও বলা যেতে পারতো। ফেল করেছে এটা বলার কোনো প্রয়োজন ছিল না। মানুষকে এমনিভাবে বললেও বোঝাতে পারতো যে তোরা যে এই সমস্ত কিছু নিয়ে সবসময় ব্যস্ত থাকিস, তোর সন্তানকে টাইম দিস না, তার জন্যই তো সন্তানের লেখাপড়াটার এতটা খারাপ অবস্থা, এইভাবেও কিন্তু বলা যেত। বাট ফেল করেছে এই কথাটা বলার আমার মনে হয় না কোনো রকম কোনো প্রয়োজন ছিল, কারণ বাচ্চাটা এই জিনিসটা দেখলে অনেকটা কিন্তু মানে কষ্ট পাবে। এবার তোমরা অনেকেই বলতে পারো বাবা মার কুকর্মগুলো কি দেখেনি? অবশ্যই দেখেছে, এবং বড় হলেও সবটা জানতে পারবে, কিন্তু বাবা মার করা কর্মকাণ্ড আর নিজের সাথে হয়ে যাওয়া ঘটনা দুটোর মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য আছে। কারণ তার যে কোনো জায়গা বলো, ড্রয়িং ক্লাস বলো, আঁকার কী বলো, ডান্সের ক্লাস বলো, সবাই তো আর পড়াশোনার রেজাল্টটা জানছে না। তো সেক্ষেত্রেও কিন্তু একটা কোথাও না কোথাও ইগো বাচ্চাদের মনে কিন্তু তৈরি হতে পারে। তো এবার চলে আসি স্যান্ডিকে কিছু কথা বলতে। এটা তো আমরা প্রত্যেকেই জানি যে এরা বিজনেস এবং ওই সন্ধেবেলায় ঘুরতে যাওয়া, চা খাওয়া আর দিনরাত্রির ব্লগিং নিয়ে এতটাই ব্যস্ত যে বাচ্চাটার ওপর কিন্তু সেইভাবে গুরুত্ব দেয় না। আমরা যেমন সারাদিন কন্ট্রোভার্সি ভিডিও একটা বা দুটো, এখন একটু ভিডিও অনেক আছে বলে হয়তো দুটো বা তিনটে করে ভিডিও পাচ্ছ, নচেত হয়তো ওই একটাই ভিডিও। কারণ কি, সময় দিতে হয় সন্তানদেরকে। আর আমরা প্রত্যেকেই মনে করি বাচ্চাদের ভিত কিন্তু এই সময়েই তৈরি হয়, মানে ছোট বয়সে। ওর মেয়ে তো যথেষ্ট তবু একটু বড় হয়েছে, প্রায় তুমি যদি 4-5 বছর থেকেই তার ভিতটাকে তৈরি করতে না পারো, মজবুত হাতে যদি সেইটাকে না নিতে পারো, ভবিষ্যতে কিন্তু জিনিসটা নড়বড়ে হবে। যেমন বাড়ির ভিত যদি শক্ত না করো, ভেঙে পড়ার একটা চান্স থাকে, ঠিক তেমনই কিন্তু এই বিষয়টা। তো এরা এই যে রেজাল্টটা খারাপ হয়েছে তার কারণ হিসেবে জানালো যে তখন নাকি টিচার চেঞ্জ হয়েছে, তো সেই টিচারের সাথে তার একটু মানে কি বলবো, অ্যাডজাস্ট হতে একটুখানি প্রবলেম হয়েছিল, যার জন্য তার হাফ ইয়ারলি রেজাল্টটা খারাপ হয়েছে, বাট অ্যানুয়ালি রেজাল্টটা ভালো হয়েছে। আমার কাছে এটা সম্পূর্ণ একটা অজুহাত বলে মনে হয়েছে, কারণ টিচারের মতো করে কিন্তু প্রতিনিয়ত পড়িয়ে যাবে। টিচার কোনো কোয়েশ্চেন মুখস্থ করিয়ে কিন্তু তোমায় গুলে খাইয়ে দেবে না, মানে কোনো অ্যান্সারটা গুলে খাইয়ে দেবে না, সে তার মতো করে পয়েন্ট অনুযায়ী বুঝিয়ে দেবে। গার্জেনকে কিন্তু বসতে হবে সেইটা রিপিটেডলি 10 বার তাকে নিয়ে বলাতে, যাতে করে তারা সেটা খুব সুন্দরভাবে ব্রেনে নিতে পারে। এবং দ্বিতীয় কথা, একটা বাড়িতে যদি দিন রাত্রির বিজনেস আর এই ব্লগিং নিয়ে ব্যস্ত থাকে না, তখন কিন্তু সেই বাচ্চাটাও খুব অল্প বয়স থেকে এই ব্লগিং, এই বিজনেস, এই সম্পর্কে তার ধ্যান ধারণা হয়ে যায়, যেটা তোমরা দেখেছো। এটাও কিন্তু খুব একটা ভালো না। অবশ্যই এটা কি তোমরা ছাড়বে? কখনোই ছাড়বে না, কারণ এটা তোমাদের একটা ইনকামের জায়গা, বিজনেস বলো, ব্লগিং বলো। তারপরেও বাবা মা হিসাবে একটা সময় রাখো যে সারাটা দিনের মধ্যে আমি এই টাইমটা ফাঁকা পাই, আমি এই টাইমটা ওকে বেশি নয়, খুব যে বেশি টাইম দিতে হবে তা নয়, 1 ঘন্টা দেখবো, আর তুমি এই টাইমটা ফাঁকা থাকো, তুমি 1 ঘন্টা দেখবে, ব্যাস। আর টিচার 1 ঘন্টা বা 2 ঘন্টা দেখলে এনাফ। সারাদিন কি বাচ্চাকে পড়াতে লাগে? সারাদিন তো পড়াতে লাগে না। সকালবেলা যদি স্কুল যায়, সকাল টাইমটা কেউ একজন দেখলো, তারপর দুপুরবেলা পড়ে উঠলো, টিউশন মাস্টার আসলো, আর তারপর গার্জেনরা যদি রাত্রি 10টার আগেও যদি শুতে যাওয়ার আগে যদি 1/2 ঘন্টাও রেগুলারিটি মেনটেন করে দেখে না, অনেকটা তৈরি হয়ে যায়। কারণ এখনকার বাচ্চারা অনেকটা কিন্তু অ্যাক্টিভ, তো সেই জায়গায় তারা খুব তাড়াতাড়ি ক্যাচ করে নিতে পারে। যেমন দুষ্টুমিগুলো খুব তাড়াতাড়ি ক্যাচ করে নেয়, তেমনি পড়াশোনাটাও কিন্তু খুব তাড়াতাড়ি ক্যাচ করে নেয়। কিন্তু সেক্ষেত্রে আমাদেরকেও কিন্তু গুরুত্বটা দিতে হবে। এটা কিন্তু কোনো রকম কোনো ভুল আমার মনে হয় না যে এই দিক থেকে ভুল, তোমরা তো গুরুত্ব দাও না, এটা তো আমরা প্রত্যেকেই মোটামুটি বুঝতেই পারি, প্রত্যেকে। এবার আর একটা কথা বলি, এই যে পায়েল দিকে নিয়ে এত কিছু কথা উঠছে, আচ্ছা সে তো কোনো কন্টেন্ট ক্রিয়েটার নয়, তাই তো? আমাদের সমাজে বা আমাদের চারিপাশে এরকম অনেক ঘটনা আকছার ঘটছে, এই ইয়ের মতো, তোমার দালালের মতো, মানে ঘোড়ার মতো, ম্যান্ডির মতো আকছার ঘটনা ঘটছে। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে, তাহলে এর বেলায় এত কেন সোশ্যাল মিডিয়ায় ভিডিও হচ্ছে, বা তাকে এত কেন ছি, ধিক্কার, নোংরা এইগুলো করা হচ্ছে? কারণ সে 5-5টা বছর ধরে যার মানে যেভাবে নিজেকে সবার সামনে মহান সাজাতে চেয়েছে, আমি এই প্রথমবার খেলাম, তাও আমি উল্টি করে দিয়েছি, আমার হজমই হয়নি, আমি গন্ধই সহ্য করতে পারছি না, অথচ তার আগে কিন্তু সে এটাতে খুব ভালোভাবে অভ্যস্ত। ঠিক তেমনই পরকীয়ার বিষয়, ম্যান্ডি খুব খারাপ, আদার্স অনেকেই খারাপ, বাট সেও তো ভেতরে খারাপ।
যারা সমাজে আদার্স মানুষেরা করছে তারা কিন্তু ভেতরে ভেতরে করে উপরে উপরে এইভাবে সবার সামনে নিজেকে মহান সাজাতে আসছে না, আর আসলে এর মতনই অবস্থা হবে। কিন্তু এ কি করেছে, এ ওপরে ওপরে নোংরামো করেছে। 4টে বছর তো মুখের কথা নয়, সেই সময় ম্যান্ডিরও ঘনিষ্ঠতা মানে ঘটনাগুলো চলছে। তার মানে ম্যান্ডিকে নিয়ে যখন হয়েছিল সম্পর্ক, যখন সম্পর্ক আবার ব্রেকআপ হয়ে গিয়েছিল মানে ম্যান্ডির সাথে এই ঘোড়ার, তখন কিন্তু ম্যান্ডিকে ধুইয়ে কাপড় পরিয়ে দিয়েছিল, তখন তো নিজেই নোংরা ছিল। তাহলে অপর কোনো মানুষকে নিয়ে এ বলতো কি করে? এই জন্যেই কিন্তু একে নিয়ে মানুষ এখন এতটা ছি, ধিৎকার, এই সমস্ত কিছু কিন্তু বলছে। এবার চলে আসি পায়েল দিকে নিয়ে যে কথাটা বলছিলাম, সে তো কোনো কন্টেন্ট ক্রিয়েটার নয়, তার এখান থেকে কোনো রকম কোনো কিছু পাওয়ার নেই। তাহলে তার হাজবেন্ডের সাথে ভালো সম্পর্ক না খারাপ সম্পর্ক, তার ভাইয়ের বউ 498-এর কেস করেছে কি করেনি, তার ভাই কার কাছ থেকে কাজের জন্য ফোন করে, এগুলো সোশ্যাল মিডিয়ায় কেন আলোচিত হচ্ছে? কেন আলোচিত হচ্ছে? এরা কি আমাদের কন্টেন্ট? আর এই ফাঁদে কে পা দিচ্ছে জানো? এই বুদ্ধিমান মেক্সিকোর পায়েল। এদিক থেকে এই ঘোড়া চাইছে যে এখন মোড়টাকে সম্পূর্ণ অন্যদিকে ঘোরাতে হবে, যাতে করে আমি প্রতিদিন এখন এই মেক্সিকোর পায়েল কখনো কখনো বা গোল্ডি দিদি, কখনো বা ভয়েস মানে চেঞ্জ করে এই ম্যান্ডির গলা করে সবার সামনে ভিডিও দেব, যাতে করে আমার বিষয়টা ধামাচাপা পড়ে যায়। তাই তো হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যাকেই দেখছি সে এই পায়েলকে নিয়ে ভিডিও করছে, মানে মেক্সিকোর পায়েলকে নিয়ে ভিডিও করছে। কিন্তু কেন? সে কি আমাদের কন্টেন্ট? সে কি ওয়াইটির কেউ? সে তো একজন ভিউয়ার্স, সে তো একজন দর্শক, সে তো আমাদের কন্টেন্ট নয়। তাহলে তাকে নিয়ে আমাদের বলে লাভ কি? আর তার থেকেও বড় কথা, ম্যান্ডি যেটা করেছে হাজবেন্ডকে বাড়িতে রেখে অন্য একজনকার সাথে নোংরামো, যেটা ঘোড়া করেছে বাড়িতে হাজবেন্ডকে রেখে ভাগনার সাথে নোংরামো, সেরকম কোনো কিছু কি এই মেক্সিকোর পায়েল এরকম কিছু কি করেছে? যদি করে থাকে তাহলে সেটা কি এখনো পর্যন্ত ধামাচাপা থাকতো? সে কি বলেছে? হ্যাঁ, প্রত্যেকটা মেয়ের জীবনে একটা ক্রাশ থাকে, তাই তো? এইবার তার অন্য ছেলের সাথে বিয়ে হয়, সেটাও লাভ ম্যারেজ, কিন্তু তারপরেও তার যে প্রথম ক্রাশ, সে এখনো পর্যন্ত তার বন্ধু, কথোপকথন হয়, কিন্তু সে সংসার ছেড়ে তো বেরিয়ে যায়নি, বা এমনটা তো নয় তার সাথে দেখা করতে যাওয়ার জন্য ব্যাঙ্গালোরে যাওয়া, তার সাথে এটা করার জন্য তার হাজবেন্ডকে ঠকানো, এগুলো তো নয়। তা বলে যে প্রত্যেকটা মেয়েরই এরকম থাকে, এরকম কিন্তু নয়। অনেক মেয়েরাই আছে যে বিয়ের আগে যেটা হয়েছে, বাট বিয়ের পর স্মৃতিতে সিঁদুর পরার পর স্বামী মানে তুমিই সব, তুমি ছাড়া যতই আমার ক্রাশ থাকুক, যতই আমার যাই থাকুক, তুমি ছাড়া আর কাউকে কখনো নিজের মনের মধ্যে জায়গাই দেব না। অনেকে থাকে, এটা বলা ভুল যে প্রত্যেকটা মেয়ের জীবনেই থাকে না, বিয়ের আগে প্রত্যেকটা মেয়েরই থাকে, বাট বিয়ের পর কিন্তু সন্তান নিয়ে স্বামী নিয়ে এতটাই ব্যস্ত হয়ে যায়। আর আমার মনে হয় না যে যারা সত্যিই সংসারী মেয়ে তারা এই সমস্ত দিকে গুরুত্ব দেবে। আর এখনকার মেয়েরা তো ইনকামদার মেয়েরা হয়ে গেছে, বিয়ের পরও কি করে ইনকাম করব, কি করে দোতলাটাকে চারতলা করব, কি করে আমার গলা ভর্তি সোনা করব, কি করে আমি সুন্দর সুন্দর ড্রেস পরবো, তার জন্য ইনকাম করতে ব্যস্ত। ওই সমস্ত প্রেম এখনকার মনে হয় না সেইভাবে চলে। বাট হ্যাঁ, পরকীয়াটা এখন কিন্তু দারুণ চলছে, এই ওয়াইটিতেই দারুণভাবে চলছে। তো এগুলো সম্পূর্ণ মোড় ঘোরানো হচ্ছে। আর এর এই চালে এই মেক্সিকোর পায়েল কিন্তু একদম হাবডুবু খাচ্ছে, প্রতিনিয়ত ভিডিও। আরে তুমি চুপ করো, তুমি চুপ করে যাও, ওকে বলতে দাও, কারণ তোমরা আমার কন্টেন্ট মানে তোমরা ওয়াইটির কন্টেন্ট কিন্তু নও। যেটা হচ্ছে এই যে ঘোড়ার বিষয়গুলো সবার সামনে উঠে আসুক, এটাই আমরা চাইছি যে ওর তরফ থেকে কি রিপ্লাই আসে। যদিও বা রিপ্লাই দিয়েছে যে আমার করা ভয়েস রেকর্ড রিভিলগুলো যদি মিথ্যা হয়ে থাকে তাহলে ওই তরফেরগুলোও মিথ্যা, আর ওগুলো যদি সত্যি হয়ে থাকে তাহলে আমারটাও সত্য, মানে বুঝতে পার। চলে আসি আরও একটা বিষয়, একটা ভয়েস তোমাদেরকে একটু আগে শোনাচ্ছি, তোমরা তোমরা শুনতে পেলে কি বললো যে আমার সাথে তো কথা হয়েছে, রেকর্ড করা হয়নি, দেখি বরের সাথে যদি কথা বলে তখন রেকর্ড করব। মানে এই যে পুরো প্রি প্ল্যানিং যে হচ্ছিল তার মধ্যে এই মারুও কিন্তু যুক্ত ছিল। আর আমার মনে হয় এই কারণেই দুদিন আগে প্রচণ্ডভাবে ডিপ্রেশনে চলে গেছিল এবং বলছিল যে আমার সংসারে কোনো অশান্তি নেই, আমার আদার্স কোনো অশান্তি নেই, আমরা হ্যাপি আছি, আর্থিক দিক থেকেও যথেষ্ট সচ্ছল, তারপরেও এই সমস্ত চাপ আমি আর নিতে পারছি না, এর একটা হেস্তনেস্ত করবো। দেখো, ওকে নিয়ে আমি এই ভিডিওটা করছি না, তাই জাস্ট তোমাদের সামনে শোনালাম।
এখানে বিষয়টা হচ্ছে কোনো দিদি নিশ্চয় একে ফোন করেছে যে ওই ঘোড়ার সাথে কথা বলে জিনিসগুলোকে কালেক্ট করা, মানে চারিদিক থেকে কিন্তু একটা জাল পাতা হয়েছিল, আর সেই জালে এই যথারীতি কিন্তু পা দিয়েও দিয়েছে, যার জন্য এত এত তথ্য কিন্তু উঠে এসেছে। মানে বলে না অতি চালাকের গলায় ডাস, এরও কিন্তু সেটাই হয়েছে। তো যাই হোক, মারুকে নিয়ে বললে অনেক কিছু বলতে পারতাম, থাক দরকার নেই বলার, এতটুকুনি শোনালাম তোমাদের সামনে। তো যাই হোক, চলো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, টাটা।